সোনার গাছে হীরার পাতা, ভুলিও না আল্লাহর কথা। টাকা পয়সা কতকাল, জান্নাতে রবে চিরকাল। যদিও সঠিকভাবে পড়তে পারো নামাজ কুরআন। একটি একটি করে চলে গেল 7টি রোজা। তো আজকে 8টি রোজা। তো আজকে ভিডিওটা আপলোড করছি আর আজকেই ভয়েসটা দিচ্ছি। আর রমজানে সবাইকে স্বাগতম। আমি সাথী দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি বলেছিলাম যে আমার আম গাছে অনেক মুকুল আসছে, তো বলেছিলাম যে আমগুলো রাখতে, তো আমগুলো রেখেছি, দেখতেই পেয়েছেন। আর এদিকে আমার বর ছাদ বাগানের যে কিছু গাছ আছে সেগুলো খুব যত্ন করছে। তো উপরে যে পরগাছা গাছগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর অনেকগুলাই দেখছেন বড় বড় পাতা হয়েছে, বড় ধনিয়া পাতা। আর এগুলো থেকে উপরে যে পরগাছা গাছগুলো আছে সেগুলো তুলে দিচ্ছে। আর খুব যত্ন করে, অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে। বাইরেও নিজের ব্যবসা, অনেক কাজ করে, আর বাসায়ও সময় পেলেই করে। আর যেহেতু বাসাতে এখন কাজ চলছে, তো রাত্রে আর সকালে 2 বেলা পানি দেয় ওয়ালে। সে অনেক কাজ করে। তো এবারে রমজান মাসটা অনেক ভালো, তেমন খারাপ লাগে না। যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব, তেমন গরম নেই, পানির পিপাসাটাও কম, খারাপ লাগে না বললেই চলে, ভালোই লাগছে। আর রমজানে 10 রোজা, রহমতের মাস। এই দিনগুলো তো এদিকে করল্লা হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো নেট দিয়ে আটকিয়ে দিয়েছে বর, বাচ্চারা নষ্ট করে ফেলে। আর বোম্বাই মরিচ হয়েছে, দেখতে পাচ্ছেন, তার গাছটা অনেক সুন্দর, ফুলে পেঁপে উঠেছে, খুব সুন্দর সতেজ। আর এদিকে এই মরিচ গাছটাও সুন্দর হয়েছে। আর অনেকগুলা মরিচ গাছ হয়েছে, ফুলও আসছে মরিচ গাছে, কিছু কিছু নতুন গাছ হয়েছে। আর এদিকে দেখুন পেঁয়াজ ফুল গাছের মুকুলগুলো কত সুন্দর দেখতে। আর আমাদের পেঁয়াজ ফল গাছে অনেক পেঁয়াজ ফল হয়, দেখতে অনেক ভালো লাগে। তো সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ, পাশে থাকবেন। তো যখন আমি সকালে ছাদে চলে আসি তখন আমার অনেক ভালো লাগে, সব কিছু সবুজ আর দেখতে অনেক ভালো লাগে খোলা আকাশের নিচে। আর এদিক থেকে ওই গাছটা দেখতে অনেক ভালো লাগছে, নতুন পাতা, মনে হচ্ছে যেন পাতাগুলো শুকিয়ে গেছে, আসলে না, এটা লাল পাতা, দেখতে ভালো লাগছে। আর এই গোলাপ গাছটা খুব পুরানো, এটাতে অনেক সুন্দর সুন্দর ফুল আসছে। আর লাল গোলাপ আমার অনেক পছন্দ, আমার দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর গাছটা, আমার প্রিয় গোলাপ। আর আমি দোহার থেকে বলছি। তো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে বলছো আমাকে কমেন্ট করবা। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবা। আর এদিকে এই গাছের ফলগুলা খুব সুন্দর, আর লাল হয়ে আছে, আর যখন পেকে যায় তখন কালো হয়ে যায়, খেতেও মিষ্টি লাগে। দেখুন কত সুন্দর, গাছ ভর্তি ফল, দেখতেই অনেক ভালো লাগে। খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই পর্যন্ত যারা আসছো, হয়তো আমার ভিডিও দেখেছো, লাইক দিতে ভুলে গেছো। যদি লাইক দিতে ভুলে যাও
তো প্লিজ একটা লাইক দাও, তোমাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। তারপর আমি চলে গেলাম রান্নাতে। তো আমি রান্না করলাম ঘন ডাল, টমেটো দিয়ে ডালটা রান্না করেছি। আর এখানে আমার নিজের গাছের লাউ শাকটা রান্না করেছি। দেখুন, লাউ গাছের ডগা আর পাতা রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আর বড় তেলাপিয়া মাছটা নিয়েছি আজকে, এটাকে বেশি করে ভেজে নেব আর পেঁয়াজ রসুন করব। তো এইভাবে কয়েকদিন হলো খাই না, আমার অনেক পছন্দ, তো ভাবলাম যে এটাই করে নিই। তো মাছগুলা আমি লবণ মশলা দিয়ে মেখে নিয়েছি আর ভেজে নিচ্ছি। বেশি করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন সবগুলো মশলা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর অবশ্যই যে সরিষাটা ভাঙিয়ে যে সরিষার তেলটা বানিয়েছি সেটা দিয়ে আজকে রান্না করছি। তো কয়েকদিন ধরেই রান্না করছি, হয়তো শেয়ার করা হয় না, তো আজকে বলে দিলাম। তো একটু মাখো মাখো করেই রাখবো, ঝোলটা দিয়ে দিয়েছি অল্প করে। আর মশলার কালারটাও বেশ আসছে। আজকে তেমন কোনো রান্না করিনি, এটাই হয়ে যাবে। আর রোজার মাসে যতই রান্না করি না কেন অপচয় হয়, অল্প রান্না করলেও থেকে যায়। তো মাছের তরকারিটা আমার অনেক দেখতে ভালো লাগছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আপুরা দেখে বলবেন কেমন হয়েছে। আর আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই তো আমার ফাইনাল লুক। যদি আমার ভিডিও ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্ট করলে আরও ভালো লাগে, আমার ভিডিও করতে উৎসাহ লাগে। আর এখন আমি রেসিপি দেই না, এখন আমি ব্লগ ভিডিওই দিই, যেহেতু একটু সময় পাই ভয়েস দিতে, তাই দিই। তো দুপুরে রান্না হয়ে গেছে, এখন আমি ইফতারের জন্য আয়োজন করেছি, সেটা আমি দেখাইনি। তো যেটা আমি সাজিয়েছি সেটাই দেখিয়ে দিলাম। আজকে তেমন কোনো ইফতারি করা হয়নি, আজকে অন্যরকম একটা ইফতারি করেছি। এখানে সেমাই রান্না করেছি, তো এটা দিয়ে আজকে খেয়ে নেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।